ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه। কি দোয়া, নবীরা দোয়া করতেছে আল্লাহর কাছে। আর এখানে হামাশুমার তো কোনো বিল নেই। আল্লাহ তুমি আমাকে মুসলমান বানাইছো, ইমানদার বানাইছো, আমার কিডনিটা ঠিক রাখছো, হ্যাঁ, হাত পা গুলি ঠিক রাখছো, চক্ষুগুলি ঠিক রাখছো, কত নেয়ামতের মধ্যে ডুবাইয়া রাখছো। হ্যাঁ, দেখেন না, কিডনি নষ্ট হয়ে গেলে, চোখ নষ্ট হয়ে গেলে, হাত নষ্ট হয়ে গেলে কত টাকা লাগে আর কত পেরেশানি। আল্লাহ পাক তুমি আমাকে এত নেয়ামত দিছো, নেয়ামতের মধ্যে ডুবাই রাখছো, আমি কি শুকর আদায় করব। তো এই জন্য আমাকে এমন একটা দিল বানাও যেন আমি তোমার এই নেয়ামতের শুকর আদায় করতে পারি। দোয়া করতেছেন। নবীরা কি আল্লাহর নেয়ামতের শুকর কম আদায় করছিল? তারপরেও দোয়া করতেছে। এই দোয়াটা আল্লাহ পাক কোরআনের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আনওয়ালা মানুষকে জানাই দিছে, দেখো আমার নবীরা আমার কাছে এই বলে দোয়া করে, রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইহি। শুধু আমাকে দিছো তা নয়, আমার মা বাবার উপরে দিছো, সবাইকে দিছো। নিজে ভালো আছি, মা বাবার হালাত খুব খারাপ, অসুস্থ, জামিলা, এইটা নাই সেটা নাই, শান্তি চোখে দেখি না, ঘুম হারাম হয়ে যায়, ব্যবসা হারাম হয়ে যায়, পাগলের মতো দৌড়াইতে থাকি। করে কি করে না? মা হাসপাতালে, বাবা হাসপাতালে, আর পোলায় বুঝিকাল ব্যবসা লয়ে বইয়া থাকে না? কি করে? উপযুক্ত সন্তান যে সে পাগলের মতো দৌড়ায় কেমনে? সে বসে থাকে না, ব্যবসা বলে যে তোমরা ব্যবসা দেখা যায়, আমার অবস্থা, আমার বাবার অবস্থা খারাপ, আমার মার অবস্থা খারাপ, সে এটা সন্তান। ওয়ান আ'মালা সালিহান তারদাহ। কি আজীব অনুমান কোরআনে বলছেন, শিখাই দিছেন আপনাকে আমাকে কিয়ামত পর্যন্ত। এই মৌলবী, এই মাওলানা, এই মুহাদ্দিস, এই মুফতি, এই পীরগিরি, এই আয়াত দেখ আমি কোরআনে নাযিল করে দিছি, মনে রাখবি সারা জীবনের জন্য। ওয়ান আ'মালা সালিহান তারদাহ। শুধু আমল করলেই চলবে না, হজ করলেই চলবে না, যাকাত দিলেই চলবে না, মসজিদ বানাইলেই চলবে না, কাল জিকির করলেই চলবে না। এটা কোন মার্কা হইতে হবে? মার্কাটা আল্লাহ বাতাই দিছে, তারদাহ, যেটার দ্বারা মাওলাকে খুশি করা যায়। বাহ, আমার তাহাজ্জুদে, আমার নামাজে, আমার রোজায়, আমার হজে, আমার জিকিরে, আমার তেলাওয়াতে, হ্যাঁ, তাইলে কেমন হইতে হইবে আমলটা? ওয়ান আ'মালা সালিহান, আমার এই নেক আমলটা কোন মার্কাওয়ালা হইতে হইবে? তারদাহ, মাওলা তোমাকে যেন খুশি করতে পারি, আমার এই আমলের উপরে তোমার রেজামন্দি হইতে হবে, তোমার সাইনবোর্ড, তোমার তরফে সিল মোহর হইতে হবে যে আমি এটা কবুল করলাম। এইরকম আমল বানাইতে হবে। নবী বলতেছে আল্লাহর কাছে, নবী দোয়া করতেছে, ওয়ান আ'মালা সালিহান তারদাহ। যেহেতু আয়াতের সাথে এক একটার মুনাসাবাত আছে, মাওলাকে রাজি করার মতো আমলটা করতে হইলে একজন সহযোগী লাগে। আয়াতের মধ্যে ওইটা বয়ান করতেছে, ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসছে। وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين। আল্লাহ তোমার, যিনি দোয়া করে তিনি নবী, তিনি নিজেকে বাদ দিয়া বলে আল্লাহ তোমার আরো বহুত সালেহীন বান্দা আছে। কত সালেহীন বান্দা তোমার আছে, দয়া করে, মেহেরবানি করে, একটু মায়া কইরা আমাকে তোমার ওই সালেহীন বান্দাদের কাতারে শরীক করিও। বাহ, নবী দোয়া করতেছে। তো সালেহীনের কাতারে শরীক করব কেমনে?
আমি থাকবো এক জায়গায়, ওই সোয়ালিহীন থাকবে আরেক জায়গায়, শরীক হইব না? আমি এক জায়গায়, আমার বিবি আরেক জায়গায়, বাচ্চা হয়ে যাব না? হ্যাঁ, কি কর? জামাই সৌদি আরবে বছরের পর বছর থাকে, বউ বাংলাদেশে, আর কবে যে বাচ্চা হয় না, বাচ্চা হয় না। হ্যাঁ, এই জন্য সালেহীনের সাথে আমাকে বানাইয়ে দাও, তো আমি এক জায়গায় থাকবো, সালেহীন আরেক জায়গায়, আর তাইলে আল্লাহ আমাকে সালেহীন বানাই দাও, এটা সম্ভব না। এই জন্য লাজিম মলজুম একটার সাথে মনে রাখতে হবে, যেহেতু নবী দোয়া করতেছে, আল্লাহ তুমি দয়া করে আমাকে তোমার নেককার বান্দাদের কাতারে আমাকে পৌঁছাও। তারা পর্যন্ত দোয়া করছেন, তারা এই দোয়ার মুহতাজ। এটা আপনাকে আমাকে শিখেছেন, আর আমরা ইস্তেগনাই হয়ে গেছি আমাদের লাগে, আমরা এমনি বাস। আরে আমি তো কত আমলওয়ালা, আমি হাফিজে কোরআন, আমি মাওলানা, আমি মুফতি, হ্যাঁ, আমি অমুক তমুক, কত কিছু হয়ে গেছি না। আমার কি আর কোনো অভাব আছে? আমি হাজি সাহেব, গাজী সাহেব, আমি কত হজ করছি, কত উমরা করছি, হ্যাঁ, আমি কত চিল্লা লাগাইছি, এরকম কত আছে না? নবী এই কথা দেখাইছে যে খবরদার, মনে রাখো। এই জন্য দোস্ত হাবাব, এই অপারেশন থিয়েটারের মধ্যে আসলাম না, সময় হারাই আইছি। অনেকে আইছি, সারাদিন আমল চলতেছে, এখানে সব সময় কাজ চলতেছে। আমরা অনেকে আলহামদুলিল্লাহ আসছি বিকাল বেলায়, কেউ কেউ দেখছি ভালো, কিন্তু এটা এই 3 দিন পুরোপুরি নাম লিস্টি রাখা দরকার ছিল। 3 দিন আপনি আপনার কোরবানি, এখন অসুস্থ হইলে হাসপাতাল যায় শুয়ে থাকবেন মাসের পরে মাস, সেই সময় পারবেন, কিন্তু এখন রুহের চিকিৎসার জন্য পারলাম না আসতে। বলতে বলতে তো হায়াত শেষ করে দিলাম, আর বলতে পারি কি পারি না জানি না। হয়তো আগামী বছর স্থায়ী জোর পর্যন্ত কে বাঁচে কে মরে, তার হায়াত শেষ হয়ে যায়। হয়তো স্থায়ী জোর হবে, এখানে বৈশা আমি থাকবো না। তখন আপনারা বলবেন যে হুজুর ওই সময় বলছিল, ওই যে মাওলানা আমাদের আবুল হাসানাত ফরিদি বলছিল, ওই নানুপুর হাজর রহমতুল্লাহ আলী কথাটা আমি স্বর্ণ অক্ষরের মতো লেখা রাখছি। আমাকে তখন বলতেছিল, এই ভুলটাই নিজে জীবনে করছিলাম, ওইসব বুঝি নাই। ইমামতি করার সময় পাইবা, বহু সময় পাইবা, মোদারিসি করার সময় পাইবা তুমি, কিন্তু তুমি এসলাহ হইবা যে মানুষটা দিয়ে, মানুষটা পাইবা না। ঠিকই পাইনি মানুষটা। এই জন্য সময় হারিয়ে গেলে তখন বুঝে আসছে। এই কথাগুলি একদিন মনে রাখবেন তাদের। তো আমি থাকবো না একদিন, কিন্তু আপনাদের মনে রাখবেন। এই জন্য দোস্ত আহবাব, কথা আর বললাম না, অনেক কথা একটু কষ্ট লাগে বলতে গেলে, কিন্তু এত বলার পরেও আপনাদেরকে, এই তো 3 দিন স্থায়ী জোর, আজকা 2 দিন শেষ হয়ে গেল, আর কালকা আসরের সময় শেষ, দোয়া হয়ে যাবে, ইফতার করে দোয়া সবাই চলে যাবে। কি হলো, দেখতে দেখতে তো গেল গা। যারা এখানে এসে সময় দিয়েছেন এরা একেবারে বেশি কষ্টে পড়ে গেছে, আর আপনারা যারা বাড়িতে আরামে এসির মধ্যে আরামে ঘুমাইছেন, আপনারা বেশি আরামে ছিলেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হু। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. صدق الله المولانا العظيم
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم তালিবুল আলেমদেরকে বসতে বলছিল নাজেম সাহেব, খুব কম সংখ্যক অল্প কয়েকজন বসছে, বাকি ওলারা তারা চলে গেছে। দ্বীনি কথা শুনতে রাজি না। জামানার গর্দেশটা এমন হয়েছে, আপনাদেরকে শুধু বলে লাভ কি, যারা আমাদের হাতের মুঠায় এরাও কথা শোনে না। এরাও কথা শোনে না। এরা এলেম হাসিল করবে, যাবে, কিতাব পড়াপড়ি করতেছে, মনে করতেছে ওইটাই তো যথেষ্ট, আবার কিসের ওয়াজ শুনব, হুজুররা কি বলবে, আর এটা তো আমরা জানিওই আগে। এই জন্য বিভিন্ন জামাতের ছাত্রগুলি এই মুষ্টিময় কয়েকজন বসছে, যারা হয়তো মনে করছে দেখি একটু বসি, আর বাকি সব গেছে গাফুরফুর করে। ওই দিন যাত্রাবাড়ি মাদ্রাসায় আসরের নামাজ পড়ার কথা ছিল আমার, তো গেছি আমরা, যাইয়া জামাত হয়ে গেছে, জামাত পাই নাই। গাড়ি ঢুকাবো, এখন এই যে গেট বন্ধ, পরে গেটের বাহির দিয়া লেখা দেখলাম আসরের পরে মসজিদে মামুলাত হয়, সব ছাত্রদেরকে নিয়ে অনেক সময় পর্যন্ত আমল করা হয়, দোয়া ইস্তেগফার করা হয়। এজন্য এগুলি শেষ না হওয়া পর্যন্ত গেট বন্ধ থাকে, কোনো ছাত্র বাইরে হইতে পারবে না, বাহিরের থেকেও ঢুকতেও পারবে না। তো ওইটা দেখা আমরাও গাড়ি গেটের মধ্যে রাইখা গাড়ির থেকে নামছি। তো পরে বললাম যে ঠিক আছে, আমাদেরকে একটু ঢুকার সুযোগ করে দাও, গাড়ি পরে ঢুকবে। পরে দারোয়ান অনেক কষ্টে তালাটা খুলছে, হুজুর খুব আমাদের উপরে অনেক কড়াকড়ি, এই টাইমটা একবারে গেট বন্ধ, কোনো অসুস্থ ব্যক্তি ছাড়া। তো ভিতরে ঢুকলাম, যাইয়া দেখতেছি যে সব ছাত্ররা বসা, আমল চলতেছে, আসাতে যাইকের আমরাও বসা। তার মানে গেট বন্ধ, মান নামান মাইতেরা মেহমান, ইচ্ছা হোক আর না হোক আটকে তো আছে, যাইবার বাহিরে সুযোগই নাই। এখন জমানাটা এই অবস্থা হয়েছে। মাদ্রাসার ছাত্র বলেন, স্কুল কলেজের ছাত্র বলেন, এদেরকেও এখন দিন পৌঁছানো তাদের কাছে অনেক কষ্ট। তো পেরেশানি লাগে। কি কাজ? আসরের পরে কিছু কাজ আছে তাদের, ছাত্রদের কোনো কাজ আছে আসরের পরে? সব দি বাইরে দিয়ে টোটো করে ঘুরবে রাস্তায়, 2 টাকা ঝালমুড়ি খাবে, একটা পুরি খাবে, ওই রাস্তায় আড্ডা মারবে, ঘুরবে, এই হলো কাজ। এই জন্য বলতে পারি না। এখন আপনাদেরকে কি বলবো, আমরাই তো মুসিবতে আছি, এই ছাত্র কন্ট্রোল করতে পারি না।
এরা কি বুঝে? হাফিজি হুজুর, মাহমুদুল হাসান সাহেব, হাটাদারি আমর শফি সাহেব, এই লোকগুলি তোমাদের মতো এরকম একসময় ছাত্রই ছিল। মাদ্রাসায় পড়েন না, ছোট ছাত্র ছিল না? এরা কি তখন জানতো যে এই লোকটা হাফিজি হবে? আল্লামা আমর শফি সাহেব জানতো না যে আল্লাহ পাক তাকে আল্লাহ আহমদ শফি বানাবে, কিন্তু কালের বিবর্তনে আস্তে আস্তে তাকে আল্লাহ সেখানে পৌঁছেছে। তো তোমরা কেন এত নৈরাশ অবস্থায়? তোমরা কি জানো যে আল্লাহ তোমার জন্য কি কিছু তরতিব করে রাখছে? কেন তুমি এত অভাব ফিল করতেছো, তো নৈরাশ অবস্থায় আছো? তোমাদেরকে এখন থেকেই বসাইয়া চেষ্টা করা হইতেছে আস্তে আস্তে তুমি যাও। তুমি যে হাফিজ হুজুরের মতো হইবা না, এটা কেমনে বুঝো? তোমার জন্য তো সেই সুযোগ। এইখানে কেন? ওইখানে বসো, বসো এখানে। এই জন্য ছাত্রদেরকে তবিয়ত বানানো বড় কষ্ট লাগতেছে, পারি না। আপনাদের সামনেই এখন নিজেদের শাকায়াত নিজেরা করতে হইল, কিছু উপায় নাই। ছেলে পেলেগুলি তো আপনাদেরই। এখান থেকে বেরিয়ে যায় এত কিছু, সিসি ক্যামেরা, দারোয়া, চতুর্দিকে বন্ধ করে দেওয়া, এগুলার জন্য তো আপনাদের থেকে কোনো পয়সা নেওয়া হয় না। এক একটা সিসি ক্যামেরা নষ্ট হয়ে যায় ইন্তজাম করতে কত টাকা। যে ওই দক্ষিণ পাশে জায়গাটা খোলা ছিল, এখান দিয়ে এই যে আবার 1.5 লাখ টাকার উপরে খরচ করে এই যে গ্রিল দেওয়া হয়েছে বন্ধ করে, যেন ছাত্ররা যেন যখন তখন বাইরে দিতে না পারে বিভিন্নভাবে। এরপরেও বাইরে গেছে। এখন তো গার্জিয়ান আইসে হামছে। আমি ছিলাম মাদ্রাসায় ওই দিন, আরে গরম কি, আমাদের ছেলে নাই, প্যারেশান। সিসি ক্যামেরা খুঁজতে 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 তো পায় না, এদিক দিয়া ওই দিক দিয়া যায়, আজে বাজে কথা। মাস্টার এটা দুইটা জবাই করে দরকার, একজন রে বলতেছে। খুব গরম, থানায় যায়, জিডি করছে। আমি বলছি দোয়া করতে থাকে না, আমরাও চেষ্টা করি। দেখতে দেখতে ভিডিও ফুটেজে দেখা গেছে যে এই ছেলেটা এই মসজিদের নিচে দিয়া ওই দিক দিয়া বাইরে যেতেছে। তো এটা দেখার পরে তো এদের বোঝা দরকার যে মাদ্রাসায় নাই, সে স্বেচ্ছায় বাইরে গেছে। 15 বছর বয়সের ছেলে বাইরে গেছে, তারপরও জিডি করছে, পুলিশ আসছে, এই আসছে, সে আসছে। কত পেরেশানি আমাদের। আপনাদের পোলাপাইন মানুষ করতে যাইয়া এত চেষ্টা, এত সিকিউরিটি, এত কিছু, এরপরও পুলিশের ধাক্কা আমাদের উপরে। আপনাদের ধাক্কাও আছে, পুলিশের ধাক্কা আছে। কি ঠেকলাম, এত ঠেকলামটা কি? আপনার পোলা মানুষ বানাবার জন্য আমার এত কি ঠেকাটা লাগলো? আপনার পোলা মানুষ হোক না গরু হোক, এটা আপনি বুঝেন গা, কি দরকার আমাদের? হ্যাঁ, আপনি তো পরে সেই পোলা পাইছেন কোথায়? কুড়িগ্রামে ট্রেনের রাস্তায় রাস্তায় ঘুরতেছে, সেখানে ঘুরতেছে। এরকম বকাটে ছেলে আপনি পরে পাইছেন। পাওয়ার পরে কিন্তু আমরা খবরও পাইনি, অন্য মারফতে খবর পাইছি। কিন্তু যখন ধমকটা দিবার সময়, পুলিশ লয়ে আসবার সময় আপনি আসছেন আমাদের কাছে, আমাদেরকে বাঁধাইয়া দিবেন, আমাদেরকে মাইরা ফেলবেন। আপনার পোলা যেটা কি হইতেছে, যে ছেলেটা এই বছর বয়সে সে ঝামিরা করে বাইঠিয়া গেছে ভয়ে, তারপর মাইর হবে। পরে খবর পাইছি সব, পোলার লাইফ নাই। সেই ছেলের জন্য কি হুমকি দুমকি আমাদেরকে দিলেন, আমাদের ওস্তাদদের উপরে। 2টা দিন 3টা দিন প্যারেশান, সব কাম কাজ বন্ধ করে হুজুরটা পর্যন্ত প্যারেশান। কি করা? এই জন্য বলছি হুজুরদেরকে একটা আইন করবেন, প্রত্যেকটা অভিভাবক থেকে দস্তখত দিবেন। আপনার ছেলে, আমরা চতুর্দিকে পাহারাদার ব্যবস্থা রাখছি, এরপর ছেলে হারিয়ে গেলে আমাদের কোনো জিম্মাদারি নেই। এটা আইন করে দিতে হবে, তা নইলে আপনাদের এই জ্বালা যন্ত্রণা নিয়ে মাদ্রাসা বন্ধ করে দিতে হবে।
পুলিশের দমক খাবো, কি দরকার? এই সময় এই অবস্থায় আসছি। এই জন্য মাদ্রাসার নাজেম সাহেব দাঁড়াইয়া বলছে যে তোমরা একটু বসো, বিকালবেলা তোমাদের কোনো কাজ নাই। সর্বোচ্চ পদে আসীন শিক্ষা সচিব, দেখুন দেখলেন তো আপনারা কয়জন বসছে। এইটাই হালাত। এরপরও এদেরকে বসে যদি কখনো কোনো কথা বলতে শুরু করা, ওরা অন্য মনস্ক, হয়তো ঘুমাই থাকবো না ওই দিবাকাল খোঁচাখুচি করবো, মনোযোগ দিয়া কথা শোনে না কেউ। এখন সবার মধ্যেই রোগে আক্রান্ত আমরা সবাই। কোথায় পাওয়া যাবে এত ওষুধ, এত ডাক্তার? এই হইল হালাত। সব নিজের খেয়াল খুশি মতো চলে। ওই দিন দাওরায় সবক পড়ামো, যাইয়া দেখি একজন নাই। কিরে, পরের দিন গেলাম, তুমি কালকে কইছিলা, কয় তো কারো কাছে বইলা গেছ? আমি তো আগের দিন সবক পড়াইতে আসলাম, পরের দিন সবক পড়ামো, আজকে দেখলাম তোমাকে, কালকে পাইলাম না। কারো কাছে বলছো? কারো কাছে বলে নাই। মনে করছি আমি সবক পড়াইতে মাঝে মধ্যে, যারা সবক পড়ায় ওনারা তো পায় নাই তোমাকে, কই গেছিলা? এই হইল হাল অবস্থা। কি আলেম দাওরা পড়ে মাওলানা হয়ে গেছে, মুফতি হয়ে গেছে এক একজন। এই সমস্ত আলেমদের হালাত। আপনারা তো এলিম কালাম শিখেন নাই, আপনারা বাস মনে করলেন আল্লাহ বাবা আমরা যেটুক শিখছি ভালো কথা। কিন্তু এরা আলেম হইয়া কি করতেছে? অনেক সময় দুঃখের সাথে বলি, আপনাদের সাথে বলি, আমার সমালোচনা আমি করি। আমার একজন খুব মহব্বতের মানুষ ওই দিন মাদ্রাসায় একটা কাজ নিয়ে আসছেন ঢাকার থেকে। আমরা ঢাকাতে গেলে অনেক সময় ওনার এখানে বসি, অনেক সব খেদমত করে, খুঁজতে আলোচনা, সব কাজ দেখতে দেখতে আসর নিয়ে গেলে মাগরিব নামাজ পড়ে উনি যাবে। পরে সাধারণ মানুষ তো কয়, সব ছাত্ররা কি হুজুর রাত্রি উঠটা তাহাজ্জুদ পড়ে? একজন হাজী সাহেব, ওনার তো ধারণা যে মাদ্রাসার ছাত্ররা সবাই শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে। বেচারার ধারণাটা তো খারাপ না, ধারণা তো ঠিক আছে। সবাই কি আমরা উঠাইতে পারি? দেখেন না ফজরের সময়, ফজরের নামাজ পড়তে আসছে, একটু নামাজ শেষ হওয়ার পরে সুরে ইয়াসিন পড়বে, এক একটা মাটির লোকে হুইয়া মিশে গেছে, ঘুমাইয়া পড়ে গেছে। তারা তাহাজ্জুদ পড়বে, সবাই তাহাজ্জুদ পড়বে কি? মানুষের ধৈর্য বান্ধা কতক্ষণ রাখা যায়? যদি নিজের ভিতরে সেই আগ্রহ উদ্দীপনা সৃষ্টি না হয়, কানুন করে। অনেকে মাঝে মধ্যে বলে রাষ্ট্রীয়ভাবে আইন কেন হয় না, যে বেনামাজি হইলে এতটা বেত লাগাই দিবে দৈরা দৈরা পুলিশের থেকে। বাবার কানুন করে নামাজি বানানো যায় না, কানুন করে মানুষকে রোজাদার বানানো যাবে? এটা তো নিজের ভিতর থেকে আসবে, অনুভূতি আসবে, আল্লাহ পাকের ভয়। এই যে বারবার শব্দটা বলা হচ্ছে, খাশিয়াতুল্লাহ, খাশিয়াতুল্লাহ, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আখিরাতের ভয়, জাহান্নামের ভয়, হিসাব নিকাশের ভয়। এগুলি যদি কারোর সামনে না থাকে, ওরে কানুন করে আমল করানো যাবে না। কানুন করে আমল করলে আমল লাস্টিং করে না, থাকবে না। কত বলি, অনেক সময় বলি। এই জন্য নিজের থেকে যদি আমল না হয়, না জুড়ে, বলা যায় না। আল্লাহু আকবার। জান্নাল মুমিনিনা খায়রা। আপনারা তো বাহিরের থেকে আমাদেরকে অনেক ভালো ধারণা করেন, ভালো, এটা আপনাদের ধারণাটা অনেক ভালো। আমি তো সেরকম হতে পারি নাই, আমাদের অবস্থা তো এরকম বানাইতে পারি নাই। সব ছাত্রদেরকে ওই অভ্যাস বানানো কঠিন। এরা বলে দূর দূর আসছি, পড়তে আইসি, আমরা এত কিছু করতে এখানে আসি। অথচ আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই
কয়েকবার আসছেন আমাদের এখানে, খাতবে বুখারীতে আসছেন, মাহফিলে আসছেন। তো হযরত বলতেছিলেন যে মাওলানা শুধু মাদ্রাসায় যেন না থাকে, এটা খানকা যেন হয়ে যায়। খানকা মানে জিকির আজকার, আমল, মহাসভা এগুলি যেন হয়। কারণ দারুল দেওবন্দ মাদ্রাসা বানাবার মাকসাদ শুধু ইলম দেওয়া নয়, একটা মানুষের জীবনের মধ্যে আমলি ফেজা, জিকির আজকার, যত আকাবিরিন আছে প্রত্যেকের জীবনে হালাত তালাশ করলে দেখা যায়। আর হাদিসের মধ্যেও পাওয়া যায় সাহাবায়ে কেরামদের প্রশংসা করতে গিয়ে আল্লাহ রসুল বলছিলেন, ফরসানুন ফিন নাহার রুহবানুন ফিল লাইল, তারা দিনের বেলায় ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধ করে, আর রাত্রিবেলা তারা যায় নামাজে দাঁড়াইয়া আল্লাহ পাকের হুজুরির মধ্যে হাজির হয়। এই সাহাবায়ে কেরামদের বৈশিষ্ট্য। এই জন্য যেই মাদ্রাসার মধ্যে জিকির আজকার নাই, আমলি ফেজা নাই, সেখানে বরকত হয় না। আমি তো অনেক সময় মাঝে মধ্যে বলি, আমার হুজুরদেরকেও বলি, ছাত্রদেরকেও বললি কি হবে, আসলে পারি না, শোনাইতেও পারি না। আপনাদেরকে যেরকম শোনাইতে পারি না, এগুলো শোনাইতে পারি না। আপনাদেরকে শোনাইতে পারছি, এই যে ইসলাহি জোরের দাওয়াতটা এরকম ভাবে দেওয়া হইল, শোনাইতে পারছি আপনাদেরকে? কত মুরিদ তো আছে, কিন্তু ইসলাহি জোরে শরীক হওয়ার মতো মুরিদ নেই। নাম লেখেন না মুরিদ আছে। মাঝে মধ্যে হয়তো রুমালের মধ্যে হাত দিছি বলে আমি তো হুজুর মুরিদ। কত মানুষ এরকম আছে, অমুক হুজুরের মুরিদ আমি। ওই যে কোন জমানায় হয়তো এক সময় রুমালে হাত দিছে, পিসাবও এনে চেনে না, হেও পিসাবরে চেনে না। এই হলো মুরিদের হালাত। আসরের আগেও তো বলছিল যে ইসলাহি জোড় বৎসরে একটা, এই একটা জোড়ের মধ্যে আমি সব কিছু কোরবানি করে এটাকে রাখতে পারলাম না সামনে, তা আমি কি করে পারবো যে আমি আল্লাহ পাকের ওলি হয়ে যাব? কি করে সম্ভব? যেখানে রাস্তা শিখাই দিছে, তার মানে এখন জমানার গর্দেশে, জমানার শেষ জমানা আসছে। তো এখন আমরা পিসাবেরাও যেই মার্কা, আমাকে মুরিদেরাও সেই মার্কা, সব এক পথ। আমরা তার কথা শুনি না, তারা আমার কথা শুনে না। হাকিম উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে মুরিদ হইতে যাওয়া অনেক কঠিন ছিল। কারণ উনি বলে যে মুরিদ করার মাকসাদ তো হলো ইসলাহ হওয়া। মুরিদ হওয়ার মানি একেবারে আমার শোহরত হয়ে যাবে, আমি বড় বুজুর্গ, খানকানি একটা সাজামো, এর জন্য না, ইসলাহ। এই জন্য ওনার কাছে একজন প্যান্ট শার্টওয়ালা, দাড়ি কামানেওয়ালা, একজন ইংরেজি শিক্ষিত কেউ গেছে। উনি বলছে, ভাই আপনি এর লেগে আসছেন? হুজুর আমি আপনার সাথে ইসলাহি তাআল্লুক করতে আসছি। মাশাআল্লাহ, ইসলাহি তাআল্লুক শব্দটা তো খুব মৌজুন শব্দ। সংশোধন হওয়ার জন্য সম্পর্ক করতে আসছি, এটা হইল বাংলা। সংশোধন হওয়ার জন্য কি করতে আসছি? সম্পর্ক করতে আসছি, ইসলাহি তাআল্লুক। হুজুর বলে যে আপনি যান, আজকে এখন করা যাবে না, আপনি 1 মাস পরে আবার আসবেন আমার কাছে, 1 মাস পরে আসবেন। উনি কই বাবা এত লম্বা সময়? কহা বেচারা গেছে গা, 1 মাস পরে আবার আসছে। হুজুর দেখতেছে যে 1 মাসে সে আমার কাছে মুরিদ হইতে যে আসলো, ওর দাড়িগুলি কি রাইখে আসছে না দাড়ি কামাই আইছে। যদি দেখে যে 1 মাস পরে আসার সময় আবার ওই সেই
জৈসাকে তাইসা, এবার 6 মাস পরে আসবেন, 6 মাস পরে আসবেন। এই বেচারা এই 6 মাস ঘুরার পরে কি ব্যাপার, আমাকে এত লম্বা সময় কেন দিল? পরে একজন সাথী ভাই বলতেছে, আরে তুমি বুঝো না, তোমাকে তো এসলা করবে, মুরিদ বানাবে, তো তোমাকে যে 1 মাসের টাইম দিল, তুমি তো গাদা, তুমি তো বুঝো নাই। তোমারে যদি ওরকম সুরতটা বানাই আসতা, তাই হজরত বলতো যে হ্যাঁ, ওর সংশোধন হওয়ার মনোভাবনা আছে, ওরে দিয়া কাজ করানো যাবে। তুমি তো যেই সেই এই বুঝতে পারছে। এবার যাইয়া আস্তে আস্তে করে দাড়ি উঠে একটা লাইন হয়েছে, সুন্দর মতো প্যান্ট শার্ট ফালাইয়া, हजरत मैं तो वे आदमी हो जो 1 महीना पहले जो आया हो। हजरत बोलते से हाँ आ जाओ, এবার বায়াত করাইছে। এইরকম ভাবে যে যাইতেন, আলেম বলেন আর ফাজিল বলেন, হজরত দেখতেন যে তার মধ্যে আসলে তলবের মাদ্দা আছে কিনা। সে যে ইসলাহ হইতে আসছে, আমি একটু পরীক্ষা করে দেখি যে সে আসলে ইসলাহ হইতে আসছে না শুধু কেবল নাম লাগাইতে আসছে। হযরত তার একটা আমল দিয়া দিবে, যাও। এই ছিল থানভী রহমতুল্লাহ আলাইহির আগের জমানার এত কঠোরতা ছিল। তখনকার সময় আমাদের বড় হুজুর হযরত সুলতান আহমদ দানপুরী রহমতুল্লাহ আলাইহির অভ্যাস ছিল, তিনি ইজাজত দেওয়ার জন্য কাউকে হলো তিনি মোরাকাবার মাধ্যমে এলহামিভাবে নিজে বুঝতেন যে তাকে ইজাজত দেওয়া যায় কি। এখন তো ইজাজতগুলিও হয়ে গেছে সব গতানুগতিক। এই জন্য আপনি এইভাবে বসছেন কেন? এই আপনি কি আলেম নাকি? আপনি ওয়ার্ল্ডের মধ্যে হেলান দিয়ে বসছেন যে আপনি জানেন আরেকজন পিসাব আপনি বসছেন যেন মনে হয় এখানে। হ্যাঁ, 3 বার আমি নজর করছি ওই দিকে, দেখলাম যে না, কোনো এহসাস নাই, এই যে বাধ্য হয়ে এবার এখন বললাম। আল্লাহু আকবার। এই জন্য এলহামিভাবে হলে ইজাজত দিতেন। হযরতের তো এত শক্তি কথা ছিল, যেটা আমিও সেই রোগে আক্রান্ত হয়ে গেছি। হযরত দেওবন্দ মাদ্রাসায় যখন আসলো, আমরা হযরতকে আনলাম, শেষ রাত্রি উঠা ওযু করাইলাম, তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, তখন মাদ্রাসায় এত বিল্ডিং নাই। ওই ভিটিতে হেফজখানাটা টিনের ঘর ছিল, বিল্ডিং নাই তখন। তো ছাত্ররা উঠি নাই, হযরত উঠেই চারিদিকে খেয়াল করছে কোনো কামরা একটু বাতি জাতি জ্বলে কিনা, ছাত্ররা উঠলো কিনা। মেজাজ গরম হয়ে গেছে। এই ওবায়দুল্লাহ ফারসও আসছে, দেখা যায় আস্তে আস্তে ওই বাহিরে দুইটা দেখতেছি, তাও একদম আজীব মুজাহিদ। বহুত বড় একজন মেহমান আমরা আজকে দাওয়াত দিছি। উনি মাগরিবের পরে ইনশাল্লাহ বয়ান করবেন। সিলেটের মানুষ তো, বহু বছর নুর হোসেন কাসিম সাহেব হুজুরের সাথে একসাথের মানুষ, বাড়িদারা মাদ্রাসা সাইফুল হাদিস ছিলেন, অনেক বছর আছে, এখনো পাশে আছে। হযরত মাওলানা ওবায়দুল্লাহ ফারুক সাহেব। তো যাই হোক, জুমলায় মুতারেজা মাঝখান দিয়ে একটু বললাম। দেখেন বিচক্ষণ মানুষ, গাড়ির থেকে নাই মাদ্রাসা ঘুরে দেখতে আসে, আইসা ডাইরেক্ট রুমে ঢুকে যায় না। চোখার না, এক এক বুজুর্গদের এক এক হালাত, এক এক অবস্থা। কেউ আছে চুপচাপ এসে দূরে দূরে রুয়ে আছে, কেউ আছে চোখার না মানুষ, সজাগ মানুষ।
हर गोलेरा रंगे बोए दिगा रास्ता। এখন হযরত উঠা আমরা কয়েকজন ছিলাম, মাওলানা আব্দুল মমিন সাহেব ছিল, তারপরে পানি ট্যাঙ্কির ইমাম সাহেব ছিল, আমরা ছিলাম, মাওলানা মুস্তাফা সাহেব। হযরত শীতের রাত, রাত তত বড়, অজু করছে নামাজীরা বলছে এডে সাইন্য সাহেব চলো, এটি বেগুন সব মুর্দা, এখানে মুর্দাদের এখানে নথাই, এটা রাত্রে উঠে না একটু আল্লাহর কাছে 2-4 রাকাত 2টা সেজদা দিয়া কিছু চাইব না, এগুলো কি হইব? এখানে মেজাজটা খুব গরম হয়ে গেছে। কারণ জীবনে যেগুলি না দেখছে এগুলি আরেকখানে যে দেখলে ওনাদের কাছে খুব কষ্ট লাগে। বাইরিয়া এই থাকবো না বলে যখন চলছে, এই জুতাও নাই, তাড়াতাড়ি জুতাটা না সামনে দিছি, হাইটা চলছে। হায় হায়, খোদার বান্দা এত জালালিয়ত মেজাজ ছিল, সামনে দাঁড়াইয়া কিছু কথা বলার মতো অবস্থা নাই, বললে ধমক আরো 3টা খাইতে হবে। এগুলার তবিয়ত তো আমরা অনেকে বুঝে না। আমরা হযরতের সাথে সবসময় চলছি, দেখছি এক সময় দমক দিবে, আবার এক সময় ডাকবে, আবার আদরও করবে, এই সময় এই জন্য কথা বুঝতে হবে। মেজাজটা হন গরম, তারপরে পিছিয়ে যাইতেছে, রিক্সা নাই সকালবেলা ওই সময়। তখন মাদ্রাসার থেকে শহরের মধ্যে রিক্সা ভাড়া 1 টাকা, 2 জন উঠলে 2 টাকা বাস, আর একজনে 2 টাকা দেওয়ার না, প্যাসেঞ্জার খুব কম, এই জন্য একজন ওইটা বসে থাকে, আরেকজনের আশায় বসে থাকে, উনি যে পাশে বসলে তখন রিক্সাটা যায়। হুজুরে হাইটা রওনা দিছে, তখন আগের পুরাতন মসজিদটা ছিল, উপরে টিন দেওয়া। হাইটা যাইতে যাইতে ওই এখন দোকানগুলি পার হইয়া অতটুকু পর্যন্ত, রাস্তা তো পাকা নাই, ইটা মিটা উঠা রইছে। তো বললাম যে সিটাং ওবাজি বাইরে খুব ঠান্ডা লাগে, মসজিদে একখান বিল্ডিং আছে যে এনে গেলে কোনো গরম লাগে, কারণ এইখানে তো ঠান্ডায় শহর পর্যন্ত রিক্সাও পাওয়া যায় না, হাইটা যাইতে অনেক কষ্ট। কই যাবো এখন? শেষে বুঝছে যে এরা পিছিয়ে আমরা সবাই যাইতেছি আর কষ্ট লাগতেছে, ও মসজিদে গরম আছে যে না, এই উঠছে। ফজরের নামাজের পরে ছাত্রদেরকে বলছি যে তোমরা সবাই, এলান করা যাবে না, এলান করলে মেজাজ গরম হয়ে যাব, সবাই সালাম ফিরে পর আইসা মিম্বরের সামনে একটু বইসা যাইও, তারপরে বইলা যদি 2-4 কথা বলা যায়। কাছে পিছন দিয়া যাইয়া একটু কানে কানে খুব ভয় নিয়ে বলতেছি, ফকল বসছে যে বাবাজি আর উদ্দেশ্যে 2-1 কথা, তুই কো আইন কই দিছে দমক একটা, আবার বৈশা রয়েছি কতক্ষণ পিছে, বৈশা থাকার পরে শেষে সব চুপচাপ খামোশ, পুরা মজা উঠছে, উইটা মিম্বরে বসছে, কাঠের মিম্বর ছিল, বৈশা কয় যে আমি কিছু না জানি, তোমাদের কাছে একখান সবক ইয়াদ করতে শুরু করছি। হুজুরের আঞ্চলিক ভাষা বেশি বলতেন, মাঝে মধ্যে 2-1 কথা আসতো, সবাই ভাষা বুঝতো না, হয়ে গেছে সব মাথা নিচু। ছাত্রের কি বৈশিষ্ট্য, একজন আলেমের কি বৈশিষ্ট্য? একজন আলেম মাদ্রাসায় থাকে, মাদ্রাসায় ফ্যান চলে, এখানে থাকার ব্যবস্থা, এখানে খাবারের ব্যবস্থা,
এই আলেম সে যদি রাত্রে উঠার অভ্যাস না হয়, এই ছাত্রদের কোনো ফিকির করা লাগে না, সব ফিকিররা যারা করার করে, এরা এখানে থাইকা তো রাত্রে উঠবে না। এই আয়াত কাদের জন্য কোরআনে নাজিল হয়েছে? কারা করবে? কারা করবে? আর কথার মধ্যে খুব আসর ছিল, অল্প সময় কথা বলছে, কলিজাটা ভাঙিয়া ফেলছে কথার দ্বারা, দিলটার মধ্যে চোট লাগাইয়া দিছে। তো মনে তুই আরজু ছিল, এই আরজু নিয়েই মাদ্রাসা করছিলাম, কিন্তু দুঃখের বিষয় সে আরজু বাস্তবায়িত করতে পারি নাই, যেটা মনের খুব সদমা, মনের মধ্যে ব্যথা। ইল্লা মাশাআল্লাহ কিছু কিছু আছে, ছাত্রদের মধ্যে একটা লাগে, দরকার লাগে এদেরকে আরো 1 ঘন্টা ঘুমের সময় বাড়াই দিতাম সকালবেলা, তবু তারা রাত্রি উঠার অভ্যাসটা হইতো। রাত্রি উঠে একটু আল্লাহকে ডাকতো, জিকির আজকার করতো, তাদের ঘন্টা একটা পাচ্ছে দিতাম পিছনে, তারা সকালবেলা যেন ঘুমাই উঠতে যেন ঘন্টা করতে পারে। কিন্তু তা একটা গতানুগতিক সিস্টেম চলছে। এই যে আমি দেখতেছি, আপনারা দেখেন, এই ছাত্রগুলি টোটো করে ঘুরতেছে, ওই দিক দিয়ে একটা, ওই দিক দিয়ে একটা, ওই দিক দিয়ে একটা, কোনো কাজ নাই এখন, অথচ এখানে বসে নাই, বসে নাই এখানে। যাদের কাছে সবক পড়ে এরাই বলছে যখন বসাইতে পারে নাই, আমার কাছে সবকই পড়ে না, আমি আবার কিসের হেগো ওস্তাদ, আমি তো মাদ্রাসা এমনি চালাই। এই অবস্থা, মাথার ঘাম পানি করে করে জীবনটা শেষ করে কি করে তাদের আবাসন হবে, কি করে তাদের ফ্যান হবে, কি করে তাদের রিজিকের ব্যবস্থা, চাউলের ব্যবস্থা হবে, কি করে কি হবে, এর জন্য জীবন শেষ করে দেই। আমি তো ওস্তাদ না, আমি কি ওস্তাদ? আমার কথা শুনবে কেন? হুজুরটা কিন্তু কষ্ট পাইতেছে যে হুজুর নিজের কথা বাহিরে মানুষের কাছে বয়ান করতেছি, এটাই দরকার। নিজের দুঃখের কথা বাইরে বলতেছি, ঠিক তো হই না, আমরা ঠিক হই না। এই একটা মসজিদ বানাবার জন্য ওই মহল্লার মসজিদে যাই, অল্প কয়েকজন ছাত্র তখন ছিল, জায়গা হয় না, নামাজ পড়তে পারি না। তখনকার সময় বলছিল যে শেষ রাত্রি উঠার একটু ছেলেপেলেগুলি একসাথে, রুমে জায়গা নাই, ছোট্ট থাকার জায়গা, এই টিনের ঘরটাই শুধু জায়গা নাই, ওই মসজিদে যাইয়া পরীক্ষা লওয়ার জায়গা নাই, ছাত্রগুলি একটু তাকরার করার ভালো জায়গা নাই, কি কষ্ট। এরপরে রাত্রে শেষ ভাগে একটু উইটা পোলাবাই নামাজ পড়বো, আর মহল্লাওয়ালা মসজিদ আবার কত জবাব দেখি, এগো ফ্যান খরচ হয়, গেট তালা বন্ধ থাকে, মাইনা মাইনা নিছি। আর মনে মনে দোয়া করছিলাম যে আল্লাহ যদি একটা আলাদা মসজিদ যদি করতে পারতাম, এই ছাত্ররা মন ভরে এখানে তাহাজ্জুদ পড়তো, জিকির আজকার করতো, তারা উঠতো। এই মনে মনে দোয়া করতে করতে আল্লাহ পাক মসজিদ বানাইছি, কিন্তু আমি এখন সে আমল করাইতে পারি না এখন পর্যন্ত। এই দুঃখে আমার কলিজা ফাইটা যায়। কই ছেলেগুলো দিকে, কোথায় সে তাহাজ্জুদের আমল? রুমে জায়গা নাই, মশারি টাঙানো, বুঝলাম, কার মশারি কে খুলবে? মসজিদ খোলা, তুই আয় মসজিদে বসে বসে নামাজ পড়ে যা। এই সমস্যা, ওই সমস্যা। আমি বহুবার বলছি, সব ছাত্রগুলি তাহাজ্জুদওয়ালা বানান, কোনো অভাব থাকবে না, রিজিকের দরজা আল্লাহ খুলে দিবে। ঘন্টা একটা কম করান, এই বরাবরই দিয়ে কি হবে? একটা সবক কম পড়ান, তবু তাদেরকে তাহাজ্জুদের আমল করা কে করাবে? আমি তো একটা কপাল পরা, আমার বাসা হইল আরেক জায়গায়, মসজিদ এক জায়গায়, আমি মাদ্রাসা করছি আরেক জায়গায়, আমি কপাল পরা মানুষ। অন্যান্য মাদ্রাসাওয়ালাদেরকে মোহতারাম সাহেবের বাসা, বাড়ি, মসজিদ সব এক জায়গায়, আর আমি থাকি দুই। আমার মনে চাইছিল আমার হযরত সেই সুলতান আহমদ নানুপুরের মতো আইটা এখন উঠতে পারি না, ওই সিঁড়ি বাইতে পারি না, উপরে উঠতে পারি না, কত কষ্টে ডাক্কা উঠাইতাম যে উঠো, ওঠে না।
এই হাসরত, এই মনের মধ্যে হাসরত নিয়ে এই দুনিয়ার থেকে যাবো, পারলাম না, চোখে দেখে যেতে পারি নাই, সে আমলি ফেজা নাই। আপনাদেরকে কি বলবো, আমার ছাত্রদেরকে দিয়ে দিতে পারি না। যতদিন পর্যন্ত আপনি আলেম হন, যত কিছু হন, কিয়ামুল লাইলের এই জিনিস যদি নিজের জীবনে অর্জন করতে না পারেন, কিছুই হয়নি, কিছুই হয়নি। একজন আলেমের কাছে যদি এটা না হয়, তো গায়রে আলেমরা কি করবে? এই জন্য শেষ রাত্রি উঠার অভ্যাস করেন। মাওলার থেকে কিছু নীতি হইলে দিতে হবে, এর ভিন্ন কোনো কথা নাই, আমার আর কোনো কথা নাই, একটাই কথা। কত মানুষ আইসা পোলাবাইন হয় না, বিয়ে করছে যে 10 বছর 5 বছর, আর একজন আইসা বলে ছেলেটা এমন অসুস্থ, হুজুর কত ডাক্তার দেখাইছি, আইসা কত রকমের কথা বলে। আমি একটাই বলি, রাত্রে উঠতেছেন? কয়দিন রাত্রে উঠছেন? কয়দিন শেষ রাত্রে উঠে আপনি আল্লাহর কাছে হিসকি মাইরা মাইরা কাঁদছেন? কয়দিন? তাহাজ্জুদ পড়া বইরা হুজুর উঠি না, পোলা এমনি দিয়া দিব আল্লাহ। ওই ডাক্তারের কাছে টোটো করে দৌড়াইতে পারবেন, কিন্তু যিনি ডাক্তারের ডাক্তার, যিনি ডাক্তার বানায়, তার কাছে তো চাইতে পারবেন না। পোলাবান নেই, পোলাবান নেই, এই হচ্ছে সেইছে, আমার কাছে এসে পানি ভরে। এই যে কালকেও একজন পানি ভরা নিছে, বাচ্চা কাচ্চা হয় না, অথচ না তা আলিমে আছে, না স্থায়ী জোরে আছে, না তাহাজ্জুদে আছে, না কিছুতে আছে। তা আল্লাহকে এমনি দিয়ে দিব? এমনি দিয়ে দিব? কিছু সাবাহাত তো লাগবে। এই জন্য ওই আল্লাহর আরিফ বলে, इलाही मैं तेरे हबीब की शबाहत लेके आया हूँ, हकीकत उसको कर दे मैं सूरत लेके आया हूँ। আল্লাহ, আমি তো আপনার বন্ধু, আপনার হাবিবের তো সুরত ধইরা ওই যা বলছে ওইভাবে আসছি, হাকিকত আমার কাছে নাই, তুমি পারো হাকিকত বানাই দিতে। আমার এগুলো তো একটা টুটা ফাটা। আমি বাচ্চা চামো, অসুস্থ রুগী চাও, রুগীতে মুক্তি চামো, আর আমি রাত্রি উঠে মাওলার কাছে কানতে পারবো না, এটা কেমন কথা হলো? আমি কিসের বাচ্চা চাই? চপ্পর বাইরে দিয়ে দিব আল্লাহ? আল্লাহ ভক্ত রাস্তা দিয়েছে, আয় গোলাম তুই আমার কাছে আয়। সব কিছুর সমাধান এক জায়গায়। এই জন্য বড় আফসুস লাগে, আফসুস লাগে, আফসুস লাগে। এক এক সময় তালিবুল ইলমদের যে হালাত অবস্থা ছিল, আছে এখনো কোনো কোথাও আছে, অনেক দূরে আছে, এরা মজবুত হয়ে গেছে। একটা ছেলে, ছোট বাচ্চা যারা আছে শুধু তাদেরকে উঠানো হয় না, যারা একবারে নাবালক ওরা আজানের পরে উঠে, আর বাকি ওরা বালেগ হয়ে গেছে, একজনও শুয়ে থাকতে পারবে না, একজন। ছেলেদের স্বাস্থ্য ভালো থাকবে, জেহেন জাকাত খুলে যাবে, গুনার থেকে বাঁচা সহজ হবে। এখন ছেলেপেলেরা আমাদেরকে বিক্রি করে ফেলে। যত মাদ্রাসায় যাই খবর লইয়া দেখি, হুজুর আপনারা এত কানুন করেন মোবাইলের জন্য, এরা ওই দোকানে দোকানে মোবাইল রাখে, এই বিকালবেলা সুযোগ পাইলেই যায় যে ওই যে মোবাইলগুলি দেখে। তার ভিতর তো আমি সৃষ্টি করতে পারি নাই। বড় ছাত্র, আমি ওই দিন ক্লাসে ঢুকতেছি, এ আমাকে দিকে মোবাইল দেখতেছিল, পট করে আমি ঢুকে গেছি, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমি বেশি কিছু বলিনি, তুমি দাওরা পড়েন না ছাত্র, তোমার কাছে যে মোবাইলের জন্য এত কানুন, আমি পারতাম এখন তোমার মোবাইলটা নিয়ে এটা রেখে দিতাম জমায়, তোমাকে নামটা এখরাজ করে দিয়ে কাইটে দিতে পারতাম, যেটা আমি কইরা দিলে এখানে আর কারো কোনো কথা থাকবে না। কিন্তু আমি তোমার মধ্যে একটা এহসাস তৈরি করতে চাই, দেখো আমি কিন্তু তোমাকে এগুলি করি নাই, তবে তোমার জন্য এটা কতটুকু অন্যায় হয়েছে
কতটুকু অন্যায় করছো তুমি। এটা তার ভিতরে যদি আপনি এহসাস তৈরি করতে না পারেন, অনুভূতি যদি সৃষ্টি করতে না পারেন, এর কানুন করে রাখবেন না। এরা এখান থেকে বাইরে যায়, ওই বাইরে, এই যে আসরের পরে অনেক ছাত্র দেখেন ওই দূরে 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 কোথায় কোন দোকানের কাছে মোবাইল রেখে সেখানে যে মোবাইল নিশা। আর এই মোবাইল তো এখন এই জামানার জন্য সবচেয়ে বড় কঠিন একটা বিষ, জহর, চরিত্র নষ্ট করার জন্য। এর থেকে আর বড় ক্ষতি আর পৃথিবীতে আর নেই এখন। আপনার বাসায় যাই, সেখানেও দেখে, আপনাদের ঘরে গুলি যেয়ে দেখে সব ছেলে পেলে, এই ছেলে এখন এলেম থেকে দূর হয়ে গেছে। এই জন্য তাদের দিল বনতে হবে। একদিনে হবে না, একদিনে হবে না। মানুষের দিল বানাবার জন্য সবচেয়ে বড় মাধ্যম হলো রাত্রি উঠো। রাত্রি উঠো, কোনো কথা নাই, এটার বিকল্প কোনো পথ নাই। জেহেন জাকাওয়াত কম, অসুস্থ, পেরেশানি, সমস্যা, সব কিছু সেখানে, সব। এই জন্য কথায় কথায় লম্বা পণ্ডিত করতে পারি আমরা, অনেকেই কিন্তু পারি না। এই জন্য নিজের জীবনে এগুলি আনতে হবে, আনার চেষ্টা করবে। কত ইমাম সাহেব, আফসুস লাগে, এই যে বিভিন্ন সময় মাহফিলে যায় এক এক জায়গায়, এই 15-20 জন ইমাম সাহেবের আইসা দেখা করে, মুসাফা করে, হুজুর আসছে, এসে জিজ্ঞাসা করে আপনি কি করেন, আপনি কি করেন, আপনি কি করেন। একজন খোঁজখবর, কতজনকে জিজ্ঞাসা করি আপনি কি ইমামতি করেন, কি কাজ আপনি, শেষ রাত্রে উঠেন, মাথা নিচের দিকে বসে থাকে। আলেম, ওনা ইমামতি করে, ওই দোকানে বসে বসে আড্ডা মারে, আর বাকি সময় আইসা নামাজটা পরে একটু গল্প গুজব করে আবার শুয়ে থাকে। এত বড় রাত্রটা, এই এত বড় রাত ঘুমাইতে আসেন, পিঠ ব্যথা হয়ে যাওয়ার কথা। উঠেন না তো, উঠেন না তো। এটা মানে ভিতর থেকে উঠার সে আগ্রহ নাই, তলব নাই। সেটা যদি না হয়, আপনি এর আইন করে কানুন করে কতক্ষণ ফিরাইবেন। আহা, যারা আর্মিতে ঢুকছে এদেরকে প্রতি বছরে একবার ওই এলাকায় গ্রামে গ্রামে তারা ট্রেনিংয়ে যায়। দেখছেন আপনারা গ্রামগঞ্জে আর্মিদের ট্রেনিং হয় যে, কি ব্যাপার, এরা এখানে ক্যাম্পের মধ্যে আছে সুন্দর, ওগুলো ওইখানে নাই খেললেই। এইখানে থাইকে যে তুমি ট্রেনিংটা দিছ, এটা বাস্তবায়ন করতে হবে তোমাকে ওইখানে যাইয়া। কারণ তুমি তো এই সমস্ত মিলিটারি ক্যাম্প, এইখানে তুমি থাকবা না, তোমার ক্ষেত্র তো হইল বাহিরে। তোমাকে শত্রুর মোকাবেলা করতে হবে, তুমি ক্যান্টনমেন্টের মধ্যেই সবসময় বসে থাকতে হবে না। এখানে যা ট্রেনিং দিছি, এই ট্রেনিংটা ওইখানে যাই দেখি কতটুকু প্র্যাকটিস করো, বাস্তবায়ন করতে পারছো কিনা। অস্ত্রটা লইয়া কয় মাইল যাইতে পারো, হ্যাঁ, হঠাৎ করে তুমি বাংকার বানাইয়া সেখানে কি করতে পারো, ট্রেনিংগুলি চলে। তো মুসলমানদের যারা আছে ট্রেনিং তো এখানে দিবে, এই মাদ্রাসাটা ট্রেনিংয়ের একটা ফ্যাক্টরি। এখান থেকে ট্রেনিং তৈরি করে তুমি বাহিরে যাইবা, ইমামতি করবা, মোদারিসি করবা, যেখানে যাইবা, বিদেশ যাইবা, সেখানে যাই তুমি এটা বাস্তবায়ন করে দেখাইতে হবে। তো এইখানে তো তোমার সেই ট্রেনিং নেই, বাহিরে যাই কি অসুবিধা, অসুবিধা নেই। মাদ্রাসার পরিবেশে যারা বনবে না তারা বাহিরে বনবে না। তা আমরা এই যে 3 দিন একটা ইসলাহি জোর দিছিলাম, এটা একটা ট্রেনিং ক্যাম্প বানাইছিলাম 3 দিনের জন্য। কাদের জন্য? যারা ইসলাহ হইতে চায় তাদের জন্য। এদেরকে ওই জুমার বয়ান এগুলি বলা যায় না, ওই মাহফিলের মধ্যে বলা যায় না, এগুলি এখানে বসে বসে এগুলি অপারেশন করতে হয়। আর অপারেশন করতে হলে নিজকে ডাক্তারের কাছে সারেন্ডার করতে হয়, লিখে দিয়ে আসতে হয়। ডাক্তার অভিভাবকরা রুগী মারা গেলে কোনো দায় নাই, ইত্যাদি নাই, লিখে দেয় না। অপারেশন থিয়েটারে যাওয়া লাগে, সেইখানে স্বেচ্ছায় নিয়ে
রুগী তার কাছে সফর্দ হয়ে যায়। তারপরে ডাক্তার শান্তি মতো অপারেশন করে, মাশাআল্লাহ ভালো হয়ে গেলে এবার ডাক্তারের জন্য হাদিয়া লয়ে যায়, মাশাআল্লাহ। তা আমাদের রুহের চিকিৎসার জন্য একটা অপারেশন ক্যাম্প খোলা হয়েছিল বৎসরে 3 দিনের জন্য। এইখানে আমরা অপারেশন হইতে রাজি না। আমি এমনিই অনেক কিছু রাজি না, পারি না, খোদার বান্দা। এখন যদি অসুস্থ হয়ে যায় হাসপাতালে নিয়ে 3 দিন শোয়া রাখবে, ওই সময় পারবেন? পারবেন না? ওই সময় টাকাও দিবেন, বেডে থাকবেন, হাসপাতালে নিয়ে শোয়া রাখবেন। এখন নিজেকে রুহানি রুগী মনে করে মসজিদে আইসা শুইতে পারলেন না কেন? এই চিকিৎসা হলে কেন ঢুকতে পারলেন না? ওই ডাক্তার তো আপনার অস্ত্রোপচার করে শরীরে চিকিৎসা করবে, আর এখানে নেককারদের সোহবতে আসলে এখানে রুহের উপরে অপারেশন হবে, কলবের উপরে অপারেশন হবে, কিন্তু সে করতে রাজি না। শেখ আহমদ সিরহান্দি রহমতুল্লাহ আলাইহ লিখছেন, মোতালা করতেছিলাম, বলে যে তুমি মুরিদ কেমন? কাইয়াদিল গাসসাল, আল মাইয়িত কাইয়াদিল গাসসাল, মুর্দার গোসল দেনওয়ালার হাতে যেরকম যেমনে কাজ করে এমনি থাকে। পানি দিব, ধুইব, যখন এইদিকে কাজ করলে এমনি থাকে, এইদিকে কাজ করলে। এই মুর্দারটা গোসল দেনওয়ালার হাতে যেরকম, একজন মুরিদ তার শেখের হাতে এরকম হইতে হবে। আল্লাহ পাক এরকম যদি কাউকে বানায়, খোদার কসম তাকে আল্লাহর ওলি না বানাইয়া ছাড়বেন আল্লাহ পাক। তা না, সেগুলি নাই আমাদের। আর কাকে বলবো? এখন জমানার হালাত গর্দেশ খুব খারাপ। এখন এই জমানা এগুলি বললাম, এই জমানায় হালাত নাই আমাদের। শেষ, এমন একটা শেষ জমানা আসছে, এই জমানায় কঠিন কঠিন, যেখানে নবীরা পর্যন্ত দোয়া করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহ আল্লাহ, মানুষকে কি কথা বলবো? আমি তো গুনার সাগরে ডুবে আছি বাউলা। আল্লাহ, সবাই তো আমার থেকে ভালো, তারপরও কর্তব্যের খাতিরে কিছু কথা বলতেছি মাওলা, তারা আমার থেকে অনেক ভালো মাওলা। আমি নরাধম, আমি নিকৃষ্ট। আল্লাহ, আমি মুজরিম, আমি গুনাহগার, আমি খাতাগার। আল্লাহ, মেহেরবানি করে মাফ করে দাও না মাওলা। আল্লাহ, সব গুজারি ইসলাহি জোর চলতেছে, আগামী বছর হয়তো হবে, আমি কই থাকবো আমি জানি না মাওলা। কে বাঁচবে, কে চলে যাবে আল্লাহ জানি না। আগামী বছরের জন্য কার হায়াত বাকি থাকবে? রহমানুর রহিম, মৌতের ঘোষণা দেওয়ার আগে মাফ করে দিও আল্লাহ। আল্লাহ, বন্দা বানাইয়া লইও মাওলা। আল্লাহ, গোলাম বানাইয়া লইও মাওলা। আল্লাহ, আপনি তো শাস্তি দিলে দিতে পারবেন, আপনার ক্ষমতা আছে। আপনার গোলামরা তো সহ্য করতে পারবে না মাওলা। এ মাওলা, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও মাওলা। আল্লাহ, আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ, আমাদেরকে বান্দা বানাইয়া লাও, আমাদেরকে গোলাম বানাইয়া লাও, আমাদেরকে গোলাম। হে মাওলা, আল্লাহ, গোলামি রশিটা গলার মধ্যে লাগাইয়া টাইনা টাইনা তোমার দিকে নিয়ে যাও মাওলা। আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাও মাওলা। সারা জীবন তোমার জান্নাতের কত ওয়াজ শুনলাম আল্লাহ, নারাজ হইয়া জাহান্নামে ফালাই দিও না আল্লাহ, জাহান্নামে জ্বালাইও না মাওলা। এক সেকেন্ডের জন্য নিও না মাওলা। আউয়ালে দুখুল হিসাবে জান্নাতের বাসিন্দা বানায়ো এ মাওলা। জান্নাতে গেলে তোমার দিদার মিলবে,
জীবন ভর তোমার গোলামি করেছিলাম আল্লাহ, দুনিয়ার চোখে দিয়ে তোমাকে দেখা যায় না, তোমাকে দেখতে মনে চায়, জান্নাতে নিয়ে একটু দেখাইয়া দিও এ মাওলা, মাওলা গোলাম বানাইয়া দাও না গো আল্লাহ। মওতের সময় রহমতের হাতে আমাদেরকে কালেমা পড়াইয়া রূহটা কবজ করাইও এ মাওলা। আল্লাহ দয়া করে মেহরবানি করে আমাদেরকে আপন বানাইয়া লও আল্লাহ। দোস্ত হাবাবকে বুঝবার তৌফিক দাও। কত কথা বললাম, সবার দিলটাকে তুমি আনসারা করে দাও, দিলটা খুলে দাও, এই ছাত্র ভাইদেরকে বোঝার তৌফিক দাও আল্লাহ। রাত্রে উঠাইয়া আমাদেরকে তোমার দুয়ারের ভিখারি বানাইয়া দিও, তোমার দুয়ারের ভিখারি বানাইয়া দিও। রাত্রে উঠার মজা আমাদের দিলে বসাইয়া দাও আল্লাহ। আল্লাহ রাত্রে উঠে উঠে তোমাকে ডাকবার তৌফিক দিও আল্লাহ। এই নিয়ামত থেকে আমাদেরকে মাহরুম করে না আল্লাহ। আল্লাহ আমাদেরকে মাহরুম করো না মাওলা। ইয়া আল্লাহ সবাইকে কবুল করে নাও, সবাইকে কবুল করে নাও আল্লাহ। তোমার দিকে আসার মতো রাস্তা খুলে দাও, জিকির আজকারের জন্য তৌফিক দাও আল্লাহ। জীবনটাকে জবানটাকে কবুল করে নাও, গুনাহ সারা জীবন কাটাইবার তৌফিক দাও আল্লাহ। ইসলাহি জোড়কে কবুল করো আল্লাহ। যারা এর মধ্যে শিরকত করেছে সবাইকে কবুল করে নাও আল্লাহ। মাদ্রাসা কবুল করে নাও আল্লাহ, মাদ্রাসা কবুল করে নাও আল্লাহ। এটা আমাদের নাজাতের উসিলা বানাই দিও। কোন আমল যদি না থাকে কিয়ামতের ময়দানে এই মাদ্রাসাকে খেদমত করেছি, এই উসিলে আমাদেরকে নাজাত দিয়ে দিও আল্লাহ। ইয়া আল্লাহ কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখো আল্লাহ। আল্লাহ পুরাপুরি তোমার রোনাজারির মার্কাজ বানাইয়া দাও, জিকির আজকারের মার্কাজ বানাইয়া দাও, তাহাজ্জুদের মার্কাজ বানাইয়া দাও আল্লাহ, সুন্নতের মার্কাজ বানাইয়া দাও আল্লাহ, মদিনার আশিকদের মার্কাজ বানাইয়া দাও ইয়া আল্লাহ। রহমতের হাতে ধরে লাও না আল্লাহ, আমাদেরকে কার হাতে যাইয়া দিবা, কার হাতে যাইয়া দিবা। তোমাকে ছাড়া আর কিছু বুঝি না মাওলা। তুমি আমাদের জন্য আপন হয়ে যাও আল্লাহ। তোমার বান্দাগুলি রোজা রেখে মুহররমের রোজা রাইখা ইফতারের পূর্ব মুহূর্তে হাত তুলেছে আল্লাহ। আল্লাহ কাউকে খালি হাতে ফিরাই দিও না আল্লাহ। প্রত্যেকের রহমতের কোলে উঠে আল্লাহ, প্রত্যেকের দিলেন না হাজত পুরা করে দাও আল্লাহ, প্রত্যেকের দিলেন না হাজত পুরা করে দাও আল্লাহ। আল্লাহ আল্লাহ রহমতের নজরটা দিয়া তাকাও না গো আল্লাহ। আমরা তোমার রহমত ভিক্ষা চাই আল্লাহ। কত মানুষকে তুমি তোমার রহমতের সাগর দিয়েছ, আমাদেরকে একটা ফোঁটা দান করো আল্লাহ, একটা ফোঁটা দান করো আল্লাহ। আল্লাহ সুস্থতার হায়াত দাও আল্লাহ। মওত পর্যন্ত তোমাকে ডেকে ডেকে সেজদা দিয়া কবরে যাওয়ার তৌফিক দিও আল্লাহ। মেহেরবানি করে দোয়া কবুল ফরমাও। সোনার মদিনা আমাদের দরুদ সালামের হাদিয়া পৌঁছাইয়া দাও আল্লাহ। মদিনার প্রেমিক বানাইয়া নিও আল্লাহ।
আল্লাহ রওজা আথারে সালাম দেবার তৌফিক দিও। এ আল্লাহ আমাদের দোয়াগুলি কবুল ফরমাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।